রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। পূর্ব বর্ধমানের রথতলা প্রভাত প্রগতি সংঘের ময়দান থেকে বেরোনোর বহু প্রাচীন রথযাত্রায় সামিল হন সাংসদ। নারকেল ফাটিয়ে মন্দিরে পুজো দেওয়ার পর রশিতে টান দিয়ে রথের সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই রথের দড়ি টানতে প্রচুর ভক্ত সমাগম হয়। রথযাত্রা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান सांसद कीर्ति आजाद। विष्णु जो पालक हैं और महेश जो संहारक हैं, और विष्णु का रूप बाबा जगन्नाथ है। बाबा जगन्नाथ पहले नील माधव थे, एक पहाड़ पर थे। वहां से उत्कल के राजा नील माधव के नाम से उनको लेकर वहां से आए थे और जगन्नाथपुरी में उनको रखा गया। राजा हैं, हम सबके पालक हैं। ऐसे में जगन्नाथ जी को हम लोग आज उनकी रथ यात्रा पर प्रणाम करते हैं, उनसे आशीर्वाद मांगते हैं। जय श्री कृष्ण, राधा कृष्ण, उनका आशीर्वाद सब पर बना रहे। हम लोग जो उनका मार्ग दिया गया है उस मार्ग के ऊपर हम लोग चलते रहें, धर्म का पालन करें, सबको बराबरी से देखें, सबको एक जैसा देखें, सबके लिए अच्छा सोचें। जय बांग्ला। सुंदर दीदी ने किया है। अब यहाँ पर लोगों को जगन्नाथ जी का बहुत आस्था है, और क्योंकि 4 धाम में यह धाम पूरब में पड़ता है और हम लोग पूरब में हैं, तो जगन्नाथ जी का एक अलग ही महत्व है। दीदी ने यहाँ तक कि पुरी में भी व्यवस्था करवा रही हैं वहाँ पर, और यहाँ पर भी उन्होंने बहुत ही सुंदर धाम किया है, जिसका कहा कि अगले साल से संभवतः रथ यात्रा होगा। लेकिन हर एक धर्म को मानना, हर एक धर्म को उसका स्थान देना अगर किसी ने दिया है तो वह हमारे मुख्यमंत्री ममता बंदोपाध्याय हमारी दीदी हैं। জেলার মধ্যে সবথেকে বড় রথ হচ্ছে আমাদের রথতলার এই রথ। এই রথ একসময় রাজা, বর্ধমানের রাজা, তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এখানে এই রথের জগন্নাথ মন্দিরের এই যে দুটো দিকে দেখছেন, এগুলো রাজার আমলের করা। পরবর্তীকালে আমরা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এটা সংস্কার করেছি, এবং এই রথ সারা জেলার মানুষ এই কয়দিন, এখন 9 দিন ধরে আমাদের এই রথ আজ থেকে শুরু হলো। এই সময় এখন আমাদের দড়ি টেনে আমরা রথের আজকের যাত্রার সূচনা করলেন আমাদের বর্ধমান দুর্গাপুর আমাদের দলের এমপি পণ্ডিত কীর্তি আজাদ মহাশয়, তিনি আমাদের এই রথের আজকের সূচনা করলেন। 9 দিন ধরে এই রথ চলবে। বিকালবেলাতে আপনি এখানে পা ফেলার জায়গা থাকবে না, এত মানুষ আসবে। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বরজোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।